প্রিয় দর্শক, আমাদের ফেসবুকে একটি প্রবলেম হয়েছে, সেটা হচ্ছে মনিটাইজেশনের প্রবলেম। তো এই মনিটাইজেশনের প্রবলেমটা কি, তো আপনারা ইতিমধ্যে বুঝতে পেরেছেন থাম্বনেল দেখে। তো চলুন আমরা সেই প্রবলেমটি আজকে সলভ করব। তো সেইটা সলভ করার জন্য আমরা প্রথমত ফেসবুকে চলে যাব। তো ফেসবুকে চলে যাওয়ার পর আমরা আমাদের যে লোগোটা আছে, তো লোগোতে টাচ করে দেব। তো লোগোতে টাচ করে দেওয়ার পরে এখানে এই যে মনিটাইজেশনের যে অপশনগুলোতে আমরা ঢোকার জন্য যেখানে যাওয়া লাগে, তো এই জায়গাটাতে যাব। তো এই জায়গাটাতে যাওয়ার পরে আমরা ভিতরে যাই দেখব আমাদের মনিটাইজেশনটা কি প্রবলেম। তো এটা দেখার জন্য আমরা প্রথম যে আমাদের প্রোফাইল দেখা যাচ্ছে, তারপরে আমাদের আইডির নাম, তো এখানে টাচ করে দিব। তো এখানে টাচ করে দেওয়ার পরে দেখতে পারতেছেন তো আমাদের ফেসবুকটা প্রবলেম এখানে। তো প্রবলেম এখানে যদি আমরা ক্লিক করে দেই, তো ক্লিক করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে যে কোনো প্রবলেম দেখতে পারতেছি না। তো এখানে আমাদের যদি যে আমরা প্রত্যেকটা সেটিংয়ে ঢুকি, এখানে কোনো প্রবলেমই দেখতে পারবো না। তো সব কিছুই ঠিক আছে, এখানে দেখছেন সব কিছু অ্যাক্টিভ। তাহলে এই প্রবলেমটা কি, কিসের জন্য, তো সেটা দেখার জন্য আমরা আবারও বেগে যাচ্ছি। আমি আপনাদের দ্রুতভাবে দেখাবো এই কাজটা কিভাবে করবেন। তো এটা দেখার জন্য আমরা আবারও আমাদের প্রোফাইলে বেগে আসছি। তো বেগে আসার পরে ধরেন আমি আর একটু বেগে যাচ্ছি। তো এখন যদি আবারও মনিটাইজেশন সেকশনে যাই, তো সেই সেকশনে যাওয়ার পরে আমরা একটু নিচে স্ক্রল করে যাব। তো এখানে দেখেন আমাদের আর্নিং কত হচ্ছে সেটা দেখাচ্ছে। তো আমরা সেখানে ক্লিক করে দিব। তো সেখানে ক্লিক করে দেওয়ার পরে কন্টেন্ট মনিটাইজেশন এখানে টাচ করে দিব। দেওয়ার পরে দেখেন আমাদের কত আর্নিং হয়েছে সেটা কিন্তু দেখাচ্ছে, তাই না? তো এটা দেখাচ্ছে। তো এখন আমরা ধরেন আমাদের রিলস থেকে কত আর্নিং হয়েছে সেটা দেখবো। তো আমি রিলসে ক্লিক করে দিলাম। রিলসের উপরে যে একটা অপশন আছে তীর চিহ্ন বলে ডান পাশে, তো এটার মধ্যে ক্লিক করে দিলাম। এটা ক্লিক করে দিলাম, এখানেও কিছু নাই। তো এটা দেখার জন্য সাধারণত যেটা করতে হয় সেটা আমি আপনাদের দেখাচ্ছি। তো এখানে দেখেন এই যে আর্নিং আমার 12 সেন্ট আছে। তো উপরে ডান পাশে যে এই যে অল অপশনটা আছে, এখানে এই যে অল অপশনটাতে ক্লিক করে দিলাম। তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো দেখেন এখানে আমাদের কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সেটা কিন্তু দেখতে পারতেছি। তো এখানে আমরা এই যে আমাদের প্রত্যেকটা পোস্টে কত আর্নিং হয়েছে সেটা দেখতেছি। তো এখানে যে অল অপশন, এখানে আমরা ক্লিক করে দিব। তো দেওয়ার পরে আমাদের কোন ভিডিও থেকে কত আর্নিং হয়েছে সেটা আমরা দেখতে পারতেছি। হ্যাঁ, এটা দেখার জন্য ধরেন আমরা নিচে যাচ্ছি দেখতেছি কোন ভিডিও থেকে কত আর্নিং, তাই না? তো এখানে আমরা দেখব আমাদের কোন পোস্টের সমস্যা সেটা, এটা কিন্তু পেয়ে গেছি, দেখছেন? তো এখানে এই যে আমাদের এই পোস্টটাতে প্রবলেম দিয়েছে। তো এই পোস্টটাতে আমরা ক্লিক করে দেব। এই পোস্টটাতে, তো এই পোস্টটাতে দেখেন 11টা লাইক হয়েছে, 7টা শেয়ার। তো এইখানে আমাদের ইনকাম বন্ধ করে দিয়েছে। তো এই ইনকামটা বন্ধ করে দিয়েছে। এখন যদি আমরা আর একটু নিচে যাই, তো এটা দেখি, এখানে আর কিছু দেখার মতো নাই। আমাদের ভিউ কত হয়েছে, কি সমাচার, সব কিছু এখানে দেখা যাচ্ছে, তাই না? তো এখন আমাদের কি করতে হবে, এই পোস্টটা মানে ডিলিট করে দিতে হবে। এই পোস্টটা যদি ডিলিট করে দিই, তো এটা কীভাবে বের করলাম আপনারা দেখতেই পারতেছেন। আপনাদের কোন ভিডিওতে কত আর্নিং হয়েছে এটা দেখার সময় মানে দেখাবো কোন ভিডিওটাতে প্রবলেম আছে আর কি। তো এই ভিডিওতে প্রবলেম আরও আছে কিনা আমি একটু দেখে নিচ্ছি। তো আমারও সুন্দর লাগেছিল সেই ভিডিওটাই। তো অন্য ভিডিওতে আর কি নাই, তারা যেটা প্রবলেম ধরেছে সেটাই আপনার সলভ করতে হবে। তো এটা সলভ করার জন্য আমার এই ভিডিওটা অলরেডি আছে আমার ফেসবুক প্রোফাইলেই। তো পেজ প্রোফাইল একই সিস্টেম। ধরেন আমরা আমার প্রবলেমটা দিয়েছে প্রোফাইলে, আমি প্রোফাইলে যাই পোস্টটা কেটে দিব। তো এই জন্য আমি প্রোফাইলে আবার চলে যাচ্ছি, বেগে যাচ্ছি আরও বেগে। হ্যাঁ, তো এখন এই যে ওই পোস্টটা আমি আপনাদের দেখাচ্ছি, পোস্টটা কোনটা, ওই পোস্টটা কোথায় গেল, এই যে এটা হচ্ছে সেই পোস্ট। তো আমরা যদি এই পোস্টটার মধ্যে ক্লিক করে দিই, দেওয়ার পরে এই পোস্টটা আমরা এখন কেটে দিব, তাই না? কেটে ধরেন এই পোস্টটা এই যে কেটে দিচ্ছি। এই পোস্টটা হচ্ছে এই যে ডিলেট তো ডিলেট এই পোস্টটাই তো না, আর কনফার্ম হয়ে দেখে আসি। আবার যদি অন্য পোস্ট কেটে দিই তাহলে এটা ঠিক হবে না। পোস্টটা আমি আবারও দেখে নিচ্ছি, আবারও দেখে নিচ্ছি। এখানে না তো, এই যে অলে টাচ করা লাগবো। যে অলে দিয়ে দিলাম, দিয়ে আমরা এই পোস্টটা আবারও কনফার্ম হয়ে দেখে নিব। তো ওটা হলো কোনটা এইটাই, এটা
এটাই হচ্ছে সেই পোস্ট, 11টা লাইক 7টা শেয়ার, এটাই বের করতে হবে আমাদের। 11টা লাইক 7টা শেয়ার, 11টা লাইক 7টা শেয়ার না, এটা হচ্ছে এই পোস্টটা আমরা বের করতেছি। ওই পোস্টটা বের করে নিচ্ছি, পোস্টটা বের করে নিচ্ছি। এখানে কি একটা লাইক না, 11টা লাইক 7টা শেয়ার, এই তো এটাই সেই পোস্ট। এই যে এখানে 9টা দেখাচ্ছে, তবে এইটাতে 11টা লাইক, এই যে শেয়ার 7টা, এই পোস্টটাই আমরা কেটে দিব। হ্যাঁ, এটাই যে আমরা ডিলিট করে দিচ্ছি। এই যে এটা ডিলিট করে দিলাম। তো এখন আমরা মনিটাইজেশন সেকশনটা চেক করব, ওখানে যে টিক চিহ্নটা সেটা ঠিক হয়েছে কিনা। তো এটা করার জন্য আমরা ফেসবুকটা কেটে দিয়ে আবার প্রথমত টাচ করে ভিতরে ঢুকবো। তো ঢোকার পরে আমরা আবারও যাব আমাদের মনিটাইজেশনের যে অপশনটা, তো এখানে যে আমাদের প্রোফাইল লোগো, তারপরে নাম, এখানে টাচ করে দিব। দেওয়ার পরে এখন ওইখানে ঠিক দেখাচ্ছে না, তো একটু রিফ্রেশ করে নেই। ঠিক তো দেখানোর কথা, যেহেতু আমরা সলভ করেছি। এই তো দেখছেন, একটু রিফ্রেশ করেছি, এখন কিন্তু আমাদের মনিটাইজেশনটা টিক চিহ্নটা ঠিক হয়ে আছে। তো এইভাবে আপনারা মূলত আপনাদের মনিটাইজেশনটা, এই প্রবলেমটা যদি দেয় আপনারা অবশ্যই ঠিক করে ফেলবেন এইভাবে। হ্যাঁ, তো এটা হচ্ছে সহজ একটি পদ্ধতি। আমি একটা স্ক্রিনশট মেরে নিচ্ছি আপনাদের এইটা থাম্বনেলে ব্যবহার করার জন্য। তো এইভাবে আপনারা কাজটা খুব সহজে করতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে কমেন্ট করে আপনাদের মতামত জানাবেন। আপনাদের কোনো প্রবলেম থাকলে সেটি কমেন্টে বলবেন, সেটি অবশ্যই আপনাদের দেখাবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।